তো বন্ধুরা, আপনারা যে টিডিসি সিবিএসসির যে আপনারা 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের যে পরীক্ষাটা দিয়েছিলেন আর আপনারা ফাইনাল যে রেজাল্টটা এসেছে তাহার যে ব্যাক পেপার বা ব্যাক লেগেছিল, যে আপনার এরিয়ার লেগেছিল, তাহারা ওয়েট করেছিলেন যে রিভ্যালুয়েশন বা রিচেকের নোটিশের। তো এইখানে ফাইনালি এইখানে যে নোটিশটা এখানে আসাম ইউনিভার্সিটি থেকে এখানে পাবলিশ হয়ে গেছে। আপনারা নিজের পেপারটা রিভ্যালুয়েশন বা আপনারা রিচেকে আপনারা দিতে পারবেন। আমি আপনাদেরকে নোটিশটা ওপেন করার পর আমি দেখিয়ে দিব কোন দিন আপনারা কলেজে সাবমিট করবেন এবং আপনারা রিচেকে আপনারা দিতে পারবেন। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আসাম ইউনিভার্সিটিতে আপনারা আসবেন। এখানে AUSEXA এক্সামিনেশন .ac ইন CBCS এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনারা এই রকমের দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন থাকবে। আমি আপনাদেরকে চলুন ব্যাক করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা সবার প্রথমে আপনারা আসাম ইউনিভার্সিটিতে আসবেন। এখানে দেখবেন সার্চ করবেন এখানে আসাম ইউনিভার্সিটি, তারপর নিচে এরকম স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আসাম ইউনিভার্সিটি শিলচরতে আপনারা এটা ক্লিক করবেন। করার পর আপনারা উপরের অপশনটা সিলেক্ট করবেন CBCS। তারপর আপনারা দেখবেন এই রকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড। তো এখানে প্রথমে আপনারা নোটিশটা যে দেওয়া হচ্ছে আজকে এখানে পাবলিশ করা হয়েছে, যে আপনারা আজকে বা কালকে, আমি আজকে পেয়েছি। এইখানে পোর্টালে আমি গিয়ে চেক করলাম, তো আমি পেলাম নোটিশটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ ডেট, আমি নোটিশে আপনারা দেওয়ার পর বাদে আমি খুলে দেখব কোন দিন এখানে নোটিশটা দেওয়া হয়েছিল। তো এইখানে আপনার প্রথম নোটিশটা এখানে সাইডে ক্লিক করার পর রাইট সাইডে ডাউনলোড করবেন। তো আমি চলেন ডাউনলোড করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পিডিএফটা আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন যে নোটিশটা এখানে পাবলিশ হয়েছিল 6 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে 6 তারিখ এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। তো এই নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন 6 তারিখ যে পাবলিশ এই যে নোটিশটা হয়েছিল। আর আপনারা যে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন এখন বর্তমান 12 তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রিভ্যালুয়েশন যে অ্যাপ্লাইটা। আর আপনারা যে সাবমিশন ডেটটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড লাস্ট এখানে বাইটা 2/9/2024 মানে 20 তারিখ পর্যন্ত আপনারা কলেজে নিয়ে আপনারা মেন যে আপনারা পেমেন্ট রিসিপ্ট এবং আপনারা যে রিভ্যালুয়েশনের আপনারা যে প্রিন্ট আউট ওটা নিয়ে আপনারা কলেজে সাবমিট করবেন, ঠিক আছে। আর তারপরে এখানে লাস্ট ডেট এখানে অন্যান্য কলেজ এক্সামিনেশনের রিভ্যালুয়েশন দেওয়া আছে 21 থেকে আপনারা 30 পর্যন্ত। এখানে 30/9 পর্যন্ত এখানে রিভ্যালুয়েশনের যে কমপ্লিট ভেরিফিকেশনটা তারা সাকসেসফুলি এক্সামের ভিতরে তারা করে নেবে। এইটা দেখতে পাচ্ছেন all the college are requested to complete verification revolution from and approve the same with 21/9/2024। তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে এক্সামের 21 তারিখ থেকে 21/9 থেকে 30/9 ভিতরে এক্সামের ভিতরে তারা মানে ভেরিফিকেশনটা তারা কমপ্লিট করার মানে আর কি দরকার, ঠিক আছে, কমপ্লিট করার লাগে এখানে বলা হয়েছে। তো আপনারা যে রিভ্যালুয়েশন যে রিচেকার যে এখানে ফিস দেখতে পাচ্ছেন, রিভ্যালুয়েশনের লাগে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা পার পেপারে আপনারা 200 টাকা আপনাদের দিতে লাগবে, এখানে দিতে পাচ্ছেন। আর যদি আপনারা গ্রেড কার্ড ফি যদি আপনারা রিচেকার জন্য আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা 100 টাকা করে এখানে লাগতে পারে। এখানে এই যে গ্রেড কার্ডের ফি এটা 50 টাকা দেখতে পাচ্ছেন। গ্রেড কার্ড একটি আপনারা অ্যাপ্লাই যে সময় করবেন একটি চার্জ নেওয়া হবে। আর আপনারা যদি রিচেকের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 100 রুপিস আপনারা পার পেপারে আপনারা দিতে হবে। আর যদি আপনারা এখানে মার্ক আপনারা পয়েন্ট দেওয়া আছে, যদি আপনারা মিনিমাম আপনারা গ্রেড পার্সেন্টেজ এখানে দেখতে পারবেন যে মিনিমাম অফ 3 পেপার্স পার সেমিস্টার অনলি আপনারা এক সেমিস্টারে আপনার 3 পেপার আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এখানে নোটিশ এখানে 3 নম্বর নোটিশের নিচে আপনারা ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছেন অফ 3 পেপার্স পার সেমিস্টার ফর জিস। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস হু হ্যাভ অটেন্ডেড এখানে দেখতে পাচ্ছেন গ্রেড এস ইন দ্য কনেটেড এখানে দেখতে পাচ্ছেন এখানে কনসেন্টেড পেপার আস এও 3.5 বাট লেস তারপরে ফি 5.6 মানে 3 পয়েন্ট থেকে 5 পয়েন্টের ভিতরে আপনারা মার্ক হতে লাগে যে গ্রেডটা আপনারা হতে লাগবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যে রিভ্যালুয়েশনের জন্য। তো এখানে নোটিশটা আপনারা পড়ে ভালো করে আপনারা দেখবেন। এখানে আমি নোটিশটা দিয়ে দেখালাম কারণ কোন জায়গায় গিয়ে আপনারা নোটিশটা আপনারা ডাউনলোড করে আপনারা পড়বেন, ঠিক আছে।
তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কোন জায়গায় গিয়ে আপনারা রিভলিউশনের যে নোটিশটা পাবেন। তো চলুন আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথমে এখানে আপনারা আসাম ইউনিভার্সিটি লিখে এখানে সার্চ করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমি নিচে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন দেখবেন স্টুডেন্ট লগইন, ওটা ক্লিক করবেন। করার পর আপনারা যে নিজের পাসওয়ার্ড এবং আপনারা যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা ছিল যে সময় আপনারা যেরকম আপনারা মার্ক নিজে চেক করছেন, ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আপনারা দেওয়ার পর আপনারা লগইন করবেন। তো চলুন আমি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লগইন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সাইডে আপনারা নাম দেখবেন এবং আপনারা ফটো আসে যাবে, আর এখানে 3 লাইন যেখানে আপনারা গিয়ে আপনারা যেরকম আপনারা রেজাল্ট চেক করেছিলেন ওই রকমই আপনারা 3 লাইনে ক্লিক করবেন এবং এই রকমের ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন মেসেজের লেখানে এখানে অপশন আছে লেফট সাইডে, এটা ক্লিক করবেন। তারপরে এখানে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন রিভলিউশন রিচেক অপশনে যাবেন। আমি একদিন একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে সময় আপনারা ক্লিক করেছিলাম ওই আপনারা যে 6 তারিখের আগে, তো ওইখানে আপনারা যে এইরকম ইন্টারফেস শো করেছিল না, তো এখানে আপনারা এখন দেখতে পারবেন, দেখুন আপনাদের সামনে কিছু এইরকম ইন্টারফেস শো করছে, ঠিক আছে। তো এখন খুলে গেছে, আপনারা নোটিশটা দেওয়ার পর অটোমেটিকলি এখানে রিভলিউশনের যে সাইটটা খুলে যায়। তো এইখানে আপনারা আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিভলিউশন অ্যান্ড রিচেক, এখানে যে সিবিএসসি টিডিসির যে আপনারা প্রোগ্রাম, আপনারা কিছুদিন থেকে আপনারা যে স্টুডেন্টরা যে ব্যাক লেগেছে আপনারা রিচেকের জন্য আপনারা ওয়েট করেছিলেন, আপনারা যে অপেক্ষাতে এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আপনারা রিচেকে দিতে পারবেন। তো এইখানে আসার পর আপনারা নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো জায়গায় আপনাদেরকে যেতে হবে না। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে আপনারা যে সম্পূর্ণ পেপারটা এখানে দেখতে পারবেন। তো আপনারা কী করবেন, পেপারটা যে আপনারা অনলি 3 পেপার আপনারা এক সাবজেক্টে যদি 3 পেপার পর্যন্ত আপনারা দিতে পারবেন। আর আপনারা গ্রেডটা আমি 3.5 এবং 5.6 ভিতরে এইরকমের আপনার যে গ্রেডটা বলেছিলাম আমি ভুলে গেছি, আপনারা দেখে নেবেন যে নোটিশে দেওয়া আছে। তো আপনারা আপনারা গ্রেড ওয়াইজ আপনারা মার্কটা আপনারা ডিভাইড করে আপনারা দিবেন, ঠিক আছে, আপনারা অ্যাপ্লাইতে। তো এইখানে যে অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন এইটি টিক আছে, এই টিকটা এইরকমের টিক করবেন, ঠিক আছে, এইরকমের টিক করবেন এবং রিভলিউশন। আর যদি রিচেকে দিতে চান তাহলে এইরকমের যদি রিচেকে যদি দেন এরকম করে আপনারা রিচেক অটোমেটিক এইখানে দেখতে পান, যদি রিচেক যে পেপার এলিজিবল রিচেকের জন্য অটোমেটিকলি এখানে রিচেকের অপশনটা এখানে এই সাইডে এইরকম 3টা টিক এসে যাবে এইরকমের সব টিকটা। আর যে পেপার রিচেকের জন্য এলিজিবল না ওই পেপার যেটার মার্ক যদি গ্রেড বেশি কম থাকে তাহলে আপনার রিভলিউশনের অপশনে এখানে টিকটা থাকবে। আর যদি আপনার মার্ক যদি মোটামুটি আপনারা ভালো থাকে তাহলে আপনারা রিচেকের অপশনটা সিলেক্ট করবে। তো আপনারা সবথেকে ভালো আমি বলি রিচেক থেকে ভালো হবে রিভলিউশন, এটার ফিসটা থোড়া বেশি লাগে, আপনারা 200 টাকা আপনার এক পার সাবজেক্টে দিতে লাগবে। তো আপনারা 3 পেপার আপনারা এরকম সিলেক্ট করবেন, তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন 3 পেপারসে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটা কমাই দিচ্ছি এখানে ফিসটা কমে গেছে, এখানে নিচে ফিস দেখতে পারবেন ফিস টু বাই পে। তারপর আপনারা এরকম ক্লিক করার পর আপনারা রিভলিউশন বা রিচেকে দিতে চান, আপনারা রিচেকে দিতেন তাহলে 100 টাকা করে ফিসটা কম লাগবে, ঠিক আছে। তারপর আপনারা একটি অপশানে এখানে লেফট সাইডে দেখতে পারবেন একটি অপশন, এটা ক্লিক করবেন এই ডিক্লারেশন ফর্মটাতে, আপনারা পেপারটা ঠিক করবেন, যে পেপারটা আপনারা দিবেন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনারা সম্পূর্ণ যে ব্যাক লেগেছে পেপারটা এখানে এসে যাবে, ঠিক আছে। তারপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এবারে নিচে আসবেন, তারপর এখানে আপনারা বলা হয়েছে এখানে পেমেন্ট করবার জন্য, তো পেমেন্ট আপনারা এইরকমের পেমেন্ট অপশনে ক্লিক করবেন, পে নাও ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এইরকম ইন্টারফেস চলে এসেছে এইরকমের। তো আপনারা এইখানে আপনারা পেমেন্ট অপশন এইখানে এসে গেছে, আপনারা অনলাইন মাধ্যমে আপনারা পেমেন্টটি করবেন, ঠিক আছে। পেমেন্ট করার পর আপনারা পেমেন্ট রিসিপ্টটা আপনারা ডাউনলোড করবেন, তারপর আপনারা যে রিভলিউশনের আপনার রিসিপ্টটা আপনারা পেপারটা ডাউনলোড হবে, তারপর আপনারা 20 তারিখে আপনারা নোটিশ ওয়াইজ ওখানে দেওয়া আছে, আপনারা কলেজে গিয়ে আপনারা সাবমিট করবেন। তো আপনাদেরকে আমি বন্ধুরা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা রিভলিউশনের যে পেপারটা অ্যাপ্লাই করবেন, আমি সম্পূর্ণ ডিটেলস আপনার মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো মিলছি আর একটা ভিডিওতে, আপনারা নিজের কিমতি সময়টা বের করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।